नमस्कार, आप देख रहे केपीसी न्यूज साहिबगंज झारखंड से। परिवार के सभी सदस्यों के चेहरे पर एक दिन पहले हुई हिंसा का भयावह मंजर साफ देखा जा सकता है। हिंसा में मारे गए पिता पुत्र वहां जफराबाद मार्केट में नाश्ते की दुकान चलाकर परिवार का भरण पोषण करते थे। यहां आए मृतक हरि गोविंद दास के परिजन ने बताया कि 12 अप्रैल को पूर्वाह्न करीब 11 बजे जफराबाद गाँव में करीब 500 की संख्या में उपद्रवियों ने घुसकर उसके चाचा व उनके पुत्र को दुकान से खींचकर धारदार हथियार से निर्मम तरीके से हत्या कर दी। देखते ही देखते उपद्रवियों ने बाजार की सारी दुकानें और आसपास के मोहल्ले के करीब 70 से 80 घरों को अपना निशाना बनाते हुए तोड़फोड़ की। महिलाओं के साथ बदतमीजी की गई। एक एक परिवार को घर से निकालकर मारपीट किया गया। मंदिरों में तोड़फोड़ की गई। पीने के लिए सप्लाई होने वाले पानी में जहर तक मिला दिया गया। उन्होंने बताया कि आसपास के जितने भी हिंदू बहुल गांव हैं, सभी जगह इसी तरह से तांडव हुआ है। उन लोगों ने ऐसी हिंसा पहले कभी नहीं देखी थी। उन्होंने बताया कि किसी तरह पत्नी नीलिमा दास, वृद्ध मां मटोरी वाला दास, बेटा बापी दास, पुत्र वधू सुचारिता सरकार, परिवार की अन्य सदस्य रूपचंद सरकार, सुस्मिता सरकार समेत 13 सदस्य छुपते बचते हुए रात में एम्बुलेंस से राजमहल स्थित बर्मन कॉलोनी अपने रिश्तेदार के घर पहुंचे। केपीसी न्यूज से हमारे जिला ब्यूरो कृष्णकांत की रिपोर्ट। हमार जन्मस्थान ग्राम जाफराबाद, जिला मुर्शिदाबाद, थाना शमशेरगंज। तो ওখানে আমাদের হলো কি যে প্রথম সকাল সকাল বেলা 8:30 থেকে 9টার সময় ওরা কিছু দুষ্কৃতী লোক এসে দোকানের উপর হামলা, দোকান থেকে তখন হলো শুরু বাড়ির ওপর হামলা, গ্রামকে গ্রাম হামলা করলো। তারপর সে বড় বড় ইট পাথর দিয়ে দোকান ভাঙচুর করলো, বাড়ি ভাঙচুর করলো, আগুন ধরিয়ে দিচ্ছে। দ্বিতীয়বার আবার এসে তখন করলো কি যে আমার কাকাতো ভাইকে টেনে কুপিয়ে খুন করেছে রাস্তায়। কোনো প্রশাসনের কোনো ব্যবস্থা ছিল না, প্রশাসনকে ফোন করছে তো কোনো প্রশাসন এলো। মারা যাওয়ার পর তখন প্রশাসন এলো, তারপর অ্যাম্বুলেন্স ডাকলাম তো অ্যাম্বুলেন্স এলো না। এখন প্রাইভেট গাড়ি নিয়ে গেলাম, প্রাইভেট গাড়ি নিয়ে যেয়ে হসপিটাল নিয়ে যেয়ে মৃত্যুগুলো ঘোষণা করলো। ঘোষণা করার পর আবার নিয়ে আসলাম, পুলিশ এলো। পুলিশ এসে তখন বলছে যে পোস্টমর্টম করে নিয়ে যাবো। আমরা যেতে দিচ্ছিলাম না, যে আমরা ওত করতে নিয়ে যাবেন, তো আমরা কী করবো, কোথায় থাকবো? দরকার হলে আমরাকে খারো করে গুলি করে দেন, কিন্তু আমরাকে কোনো ব্যবস্থা না করলে আমরা যেতে দেবো না। তো বলছে ঠিক আছে, আমরা আপনাদের ব্যবস্থা করে দেবো। তার সাথে আবার বলছে যে না আবার আসছি বলে আমরা তখন প্রণাম করে একটা গাড়ি দেখে মাকে পেশেন্ট বানিয়ে রাস্তা দিয়ে আমরা এসে আমাকে পাকুর পৌঁছে দিল। আর পাহাড়ে ধরে দাদা এইটুকুন আমাকে পৌঁছে দেন। পাকুড়ের থেকে ট্রেন ধরে আমরা তখন এসে ঝাড়খণ্ডে পৌঁছালাম। ঝাড়খণ্ডে এসে তখন সারা রাত সারা দিন এইভাবে কেটে গেল। সকালবেলায় 1 কাপ চা একটা বিস্কুট খেয়ে বেরিয়েছি। যে ঝাড়খণ্ডে এসে তখন পৌঁছে আমরা কিছু মলুটি খেলাম, একটু মনটা একটু সুস্থ হলো। এখন আমরা কি করে বাড়ি যাব? ওয়েস্ট বেঙ্গল প্রশাসনকে আমরা চাইছি যে আমাদের বাড়ি ঘর যে অত দিকে আছে, তো আমরা কী করে ওখানে যাব? যে আমাদের কিছু ব্যবস্থা নিচ্ছে না। যে কালকেও হামলা হয়েছে শুনছি, পরশুদিন হামলা হয়েছে, রোজ প্রতিদিন এইভাবে হামলা হয়েছে। তো কী করে আমরা থাকবো ওইখানে? আমরা ওখান থেকে মোটামুটি 13 জন এসছি। আর গ্রামকে গ্রাম যার যেদিকে পেয়েছে, কে কোন দিকে আছে এখন কোনো বলা যায় না যে কে কোন দিকে আছে। আমার গ্রামে মোটামুটি 160 থেকে 65 থেকে 70 ঘর মতো এরকম আছে। পার্শ্বে গ্রামও আছে 150-200 ঘর মতো। আরও অন্য গ্রাম আছে, গ্রামকে গ্রাম এইভাবে সব পালিয়ে বেড়াচ্ছি। এখন বর্তমান ওই ফোর্স ঘুরছে বলে একটু স্থায়ী আছে। পার্শ্বে অন্য গ্রামগুলি যেগুলোতে ঘুরে না, সেগুলোতে হয়তো অত্যাচার করছে রাত করে। আমার ওখানে সেদিন আমার কাকা মারা গেছিলো, আমার কাকার ছেলে মারা গেছিলো, ওটা আমার ভাই। কাকার বয়স মোটামুটি ওই 65, আর কাকাতো ভাইটার বয়স মোটামুটি 40। আর ছেলে আছে, মেয়ে আছে, একটা বাচ্চা মেয়ে আছে, দুটো বাচ্চা আছে ছেলে, আর স্ত্রী আছে। ওরা এখন খাবে কি, আর আমরাই বা খাবো কি? আমি ওখানে একটা আমার ছোট্টখাটো তেলে ভাজার দোকান ছিল, দোকানের লুটপাট করে নিয়ে যা ছিল সব নিয়ে চলে গেছে।